हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। आबार चले एसेছি আমরা আজকে লক্ষ্মী কিচেনে। আজকে বানানো হবে ময়দার পরোটা। তো আমি এখানে একটা বাসন নিয়েছি, এর মধ্যে আমি 1 কেজি ময়দার প্যাকেট নিয়েছি। এটাকে আমি কেটে এর মধ্যে দিয়ে দেব। আর কিভাবে ময়দা মাখিয়ে কিছুক্ষণ রেখে পরোটাটা করে টেস্টি পরোটা হয় সেটাই আজকে আমি দেখাবো। বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো। আমি তাহলে ময়দাটার মধ্যে ঢেলে নেব। আমি 500 মতো নিলাম, 1 কেজিটা পুরো নেইনি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব হাফ চামচ মতো লবণ, হাফ চামচ মতো চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর হালকা গরম উষ্ণ জল এর মধ্যে অ্যাড করব। একটু একটু দিয়ে আমি এটাকে মাখো মাখো মতো করে নিয়ে হাত দিয়ে ছেনে নেব। এখন গরম বলে সেই জন্য হাত দিচ্ছি না, আমি চামচ দিয়ে এটাকে নেড়ে নেড়ে কতটা ঠিক লাগবে সেই পরিমাণে আমি করে নিচ্ছি। এইভাবে আটাটাকে ভুনে নিতে হবে। নিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিলাম। মেখে কিছুক্ষণ এটা রাখতে হবে, তারপর পরোটাটা বানাতে হবে, তাহলে পরোটাটা সুন্দর হয়। আমি মাখা হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। এবার পরোটা আমি বানাবো। গোল গোল লেচি কেটে নিলাম। প্রথমে পরিমাণ মতো করে নিতে হয় হাতের সাইজে। তো এটাকে আমি হাতের তালু দিয়ে গোল গোল করে প্রথমে বেলে নেব, নিয়ে এর মাঝখানে তেল দেবো, তারপর এটাকে মুড়ে তারপর পরোটা বানিয়ে তারপর এটাকে সেঁকবো। তো এইভাবে আমি গোল করে প্রথমে বেলে নেব। এর মধ্যে আমি তেল দেব, রিফাইন অয়েল দিতে পারো, যে কোনো তেল ইউজ করে, ঘিও ইউজ করতে পারো। এটাকে আমি তেল দিয়ে দিলাম, সব দিকটা লাগিয়ে দিলাম হাতের সাহায্যে। এবার এটাকে মুড়ে নেব। ক ভাঁজ করছি দেখে নাও বন্ধুরা। 1 ভাঁজ, 2 ভাঁজ, 3 ভাঁজ, 4 ভাঁজ। তো তাহলে আমার এই পরোটাটার কি নাম? 4 ভাঁজ পরোটা। অনেকজনা খাস্তা পরোটা বানায়, লাচ্চা পরোটা বানায়, আমি এটা কি বানালাম? 4 ভাঁজ পরোটা। তো চলো আমার 4 ভাঁজ পরোটাগুলো কমপ্লিট করে আমি রেখে দিয়েছি। এবার টপ টপ করে বেলবো আর টপ টপ করে সেঁকবো। তো দেখে নাও আমি জিনিসগুলো কিভাবে বানিয়ে রেখেছি। এরকমভাবে 4 ভাঁজ দিয়ে পরোটাগুলো আমি করে রেখেছি। এবার এটাকে হালকা হালকা করে বেলতে হবে যাতে না তেলটা বেরিয়ে যায়। হালকা হালকা করে বেলে আমি এটাকে তাওয়াতে সেঁকবো। বন্ধুরা সবাই কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইকও করবে, কমেন্ট করবে। প্রচুর ভালো লাগলে আমি তোমাদের সঙ্গে আছি লক্ষ্মী। তো সবাই আমার সঙ্গে থাকো, আমারও ভালো লাগবে নতুন নতুন রেসিপি বানাতে। আমার পরোটাটা বেলা সম্ভব হয়েছে, তাহলে এবারে আমি এটাকে তাওয়া গরম করে তাওয়ার মধ্যে দিয়ে দেব। তাওয়া গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব। একটু ফুলে ফুলে উঠছে দেখতে পাচ্ছ বন্ধুরা, তার মানে ওই দিকটা কমপ্লিট হয়ে আসছে, এই জন্য এইটা ফুলে ফুলে আসছে। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দেব, দিলে ওই পিঠটা পুরো সেঁকা কমপ্লিট হয়ে যাবে। সাদা তেলেই ভাজলে এটা বেশি ভালো হয়। একদিকটা আমি কমপ্লিট করে নিচ্ছি তেল দিয়ে ভেজে। এবার উল্টিয়ে দিলাম। একদিকটা দেখছো বন্ধুরা কি সুন্দর একটা ব্রাউন কালার হয়ে এসছে, আর ভাজাটাও খুব সুন্দর হয়েছে। তো ওই দিকটাও আমি এভাবে করে নেব।
এদিকটাও কমপ্লিট হয়ে গেছে। তাহলে এটাকে আমি তুলে প্লেটে রাখলাম। খুব দারুণ দেখাচ্ছে না বন্ধুরা? পরোটা খেতে কিন্তু দারুণ লাগে, যাই বলো তাই বলো। ওয়াও, ফের আর একটা সেঁকতে শুরু করলাম। একদিকটা কমপ্লিট হয়ে আসছে, ব্রাউন ব্রাউন হয়ে গেলে উল্টে দিতে হয়। কি বন্ধুরা, আমার রান্না ভালো লাগছে তো? কেউ কিছু কমেন্ট করছো না, তাহলে আমি কী করে বুঝবো ভালো লাগলো কি লাগলো না? তোমরা কিন্তু সবাই আমার সঙ্গে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরোটাগুলো এইভাবে করে বাড়িতে আত্মীয় আসুক বা কোনো চেনাশোনা মেহমান আসুক, এদেরকে বানিয়ে দেবেন, খুব খুশি হবে আর খেতেও দারুণ টেস্টি। সবাই খুব ভালো লাগবে, সবাইকে আশা করি। এই পরোটাটাও কমপ্লিট হয়ে গেল। ফের এটাকে আমি প্লেটে রেখে দিলাম। দুটো পরোটা এই মুহূর্তে আমার ভাজা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সামনে আমি নিয়ে হাজির হয়ে গেছি, লক্ষ্মী। তো তোমরা সবাই ভালো আছো তো? আমি তাহলে কিন্তু আমার ভিডিও এখানেই শেষ করব। আমার পরোটাগুলো এইভাবে আমি ভেজে নিলাম। আমি এখন আসছি, টাটা, বাই বাই।